মাত্র ৩০,০০০ টাকা দিতে না পারায় হাসপাতাল বন্দিশালা হয়ে উঠেছে অসহায় রিকশাচালক শাহিনের পরিবারের কাছে। কিছুটা সুস্থ হলেও বিল পুরোপুরি দিতে না পারায় তাকে আটকে রাখে বেসরকারি হোম কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, অর্থাভাবে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারা। সেখান থেকে মাত্র ৩০,০০০ টাকায় উন্নত চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখিয়ে হোম কেয়ার হাসপাতালে নিয়ে যায় দালাল চক্র। তবে ৮ গুণ বেশি তথা ৮০,০০০ টাকা বিল আসায় দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। সহায় সম্বল বিক্রি আর ধার দেনা করে ৫০,০০০ টাকা পরিশোধ করলেও বাকি ৩০,০০০ টাকার জন্য ৪ দিন ধরে তাদের বন্দি করে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। ৮,০০০ টাকা বলছিলাম, পরে ১০,০০০ টাকা দিয়ে এই জায়গায় আনা হয়েছে। ১০,০০০ টাকা দিমু, ১০,০০০ টাকাতে পরে ২ দিন আসছিল। ২ দিন থাকার পর সুস্থ হয়েছে, পরে বেডে নিয়ে আসছি আমরা। পরে ওই জায়গায় বিল আসছে আপনার ৬০,০০০ টাকা, ওষুধপাতি সহ ৬৮,০০০ টাকা বিল আসছে। এখন আমরা ৫০,০০০ টাকা এই পর্যন্ত দিচ্ছি, এখন আর দিতে পারতেছি না। এই জন্য আমাদের রোগী ৪ দিন ধরে নিয়েও যাইতে পারতেছি না। মোবাইলে পাঠিয়ে দিছি আমি মানুষের হাত পাতে ১০ জনের কাছে চায়াটা নিয়ে ২০,০০০ টাকা জোগাড় করে পাঠিয়ে দিছি। আবার ১০,০০০ আনছি, কয় এটা দেওয়া হবে নাই, আরও ৪০,০০০ টাকা লাগবে। ৪০,০০০ টাকা যদি না দিতে পারেন তা আপনার মেয়ে এখানে থাকবে, আপনারা নিতে পারবেন না। তা আমি বলছি, স্যার আমি রিক্সা চালিয়ে খাই আর রাস্তায় বোতল টোতল টোকাইয়া খাই, আমি এত টাকা করতে দেবো? আমার কথা হে বিশ্বাসই করে না। আমার কয় কি, এনারে বাড়ি করে দাও, এনে তাড়াতাড়ি বাড়ি করে দাও, কোনো কথা হবে না এখানে। একই অবস্থা হাসপাতালে আসা অন্যদেরও। অর্থ না থাকায় বিল পরিশোধ করে অন্য কোথাও যেতে চাইলেও আটকে রাখার অভিযোগও আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ৭:৩০টার দিক থেকে আমি ওনারা বলতেছি যে আমার বিলটা কত হয়েছে আপনারা একত্র করে বলেন, আমি টাকাটা দিয়ে আমার বাচ্চা আমি লয়ে যাবো। ওনারা আধা ঘন্টা ১ ঘন্টা সারার সাথে কথা বলতেছে, ওই এখন ১১টা বাজে দিতেছে। এখানে নিয়ে আসছে দালাল, ধরে দালাল পাঠাতেছে এইখানে, তাতে ২,০০০ লাখ টাকা বিল আইছে। তা আমাদের সাধারণ মানুষ আমরা ২ লক্ষ টাকা কোথায় পাবো? প্রতিদিন আইসি খরচ ১৫,০০০ ২০,০০০ টেস্ট বিভিন্নতা দিয়ে আপনার মেডিসিন, আমরা তো বুঝতেই নেই, সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। এবার শাহিনকে নিয়ে হাসপাতালের এক পরিচালকের কাছে দেশ টিভি টিম। প্রথমে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে নির্ধারিত বিল যৌক্তিক বলে দাবি করেন তিনি। না, এরকম কোনো কন্ট্যাক্ট আমাদের দিয়ে করা সম্ভব না, কারণ আমাদের এখানে আইসিইউতে দৈনিক ডক্টর কনসালটেশন আছে ২,০০০ টাকা। তো আমরা কিভাবে ১০,০০০ টাকা কন্ট্যাক্ট করবো? এটা অসম্ভব। তবে নানা প্রশ্নের উত্তর না মেলায় রিকশাচালক শাহিনের মেয়েকে বাকি অর্থ পরিশোধ ছাড়াই ছাড়পত্র দেয় হোম কেয়ার হাসপাতাল। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।